শত শত মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে বিতাড়িত করেছে ভারত। HRW হিন্দুত্ববাদী দল বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতাড়ন করেছে। তাদের অনেকে ভারতেরই নাগরিক। তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা। অবৈধ অভিবাসী অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। মানবাধিকার সংস্থাটি বাংলাদেশি কর্মকর্তাদের বরাতে বলছে, চলতি বছরের 7 মে থেকে 15 জুন পর্যন্ত হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির বিজেপির সরকার কমপক্ষে 1500 নারী, পুরুষ ও শিশুকে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে। HRW বলছে, এ ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত। এর পরিবর্তে সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তারা বেআইনি আটক বা জবরদস্তিমূলক বিতরণের শিকার না হন। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসেন বলেন, ভারতের শাসক দল বিজেপি ভারতীয় সহ জাতিগত বাঙালি মুসলিমদের নির্বিচারে দেশ থেকে তাড়িয়ে বৈষম্যমূলক মনোভাব উস্কে দিচ্ছে। সরকার বলছে তারা অনিয়মিত অভিবাসন মোকাবিলা করছে, কিন্তু তাদের যথাযথ প্রক্রিয়ার প্রতি অবজ্ঞা, দেশীয় আইনের নিশ্চয়তা ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড উপেক্ষা এ দাবিকে বিশ্বাসযোগ্য করে না। এর আগে জুন মাসে HRW 9টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যসহ 18 জনের সাক্ষাৎকার নিয়েছে। তাদের অনেকে ভারতীয়, বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরে গেছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে এখনও নিখোঁজ। 8 জুলাই সংস্থাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠায়, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।